আসসালামু আলাইকুম। তো আমরা যেটাতে ছিলাম পিএমএফ, সরি, পিজিএফ কনসেপ্টে এটা প্রবাবিলিটি বের করার জন্য। তো এক্ষেত্রে আমাদের আইডিয়াটা কি ছিল? আইডিয়াটা ছিল যে পিআই বের করব কখন, মানে পিএস কে আই বা ডেরিভেটিভ করব উইথ রেসপেক্ট টু এস ডিভাইড বাই আই ফ্যাক্টোরিয়াল, এবং সবশেষে এস ইকুয়াল টু 0 বসাবো। তাহলে আমরা কি করবো, একটা ফাংশন নিলাম। সরি, আপাতত এইটুকু ভুলে গেলাম। তো এখানে কি হচ্ছে, তো আমরা বলতেছি যে ফর লুপ যে n এর ভ্যালু 1 থেকে 6 পর্যন্ত হবে। এরপর জাস্ট এই লাইনটার বদৌলতে কি দিবে, এই যে এই লাইনটা আমাকে দিচ্ছে। এরপরে আমরা কি কাজ করতেছি, এই যে ফাংশনটা ক্যালকুলেট করতেছি পিজিএফ প্রসেসে বাইনোমিয়ালের যে প্রবাবিলিটি আমরা জেনারেট করতেছি, এটা এত বড় নাম দেওয়ার প্রয়োজন নয়, ছোট একটা দিব। ওকে, এরপরে আমরা একটা ডেটা ফ্রেমে কনভার্ট করতেছি। এক্স এর মান হলো 0 থেকে n পর্যন্ত, এক্স এর মান হলো 0 থেকে n পর্যন্ত। আর এরপর কি প্রবাবিলিটি হবে, প্রবাবিলিটি মান, এবং 4 ঘর প্রথমে রাউন্ড করব, আর এরপর আমরা এটা প্রিন্ট করব। এতটুকুই। এইটুকু হলো পিআরও, প্রবাবিলিটি পিজিএফ, এইটুকু নাম দিলাম। তাহলে এই ফাংশনটা কি হবে, এই ফাংশনটা হবে এন এবং পি কে ইনপুট আকারে নেবে, আর কিউ হবে কত, 1 মাইনাস পি, আর এস এর মান তো আমাদের 0। আমাদের পিজিএফটা কি ছিল, কিউ প্লাস পি এস হোল টু দি পাওয়ার এন, কিউ প্লাস পি এস হোল টু দি পাওয়ার এন, এটুকু ছিল। আর আমাদের এগুলো কয়টা হবে, প্রবাবিলিটি কয়টা হবে, এন প্লাস ওয়ান সংখ্যক ভেক্টর। এটা কিছুই না, এটা জাস্ট হলো এন প্লাস ওয়ানটা ভেক্টর, মানে এক্স এর মান আমাদের কত কত হবে। এখানে কি কি হবে, যখন n এর ভ্যালু 1 তখন আমাদের কয়টা, x এর ভ্যালু 2টা, যখন n এর ভ্যালু 2 তখন 3টা। তো ওইটাই বলতেছে যে প্রবাবিলিটি হবে আমাদের n প্লাস 1 সংখ্যক। এটা হলো নিউমেরিক্যাল ভেক্টর আর কি। এরপর আমরা কি করব, প্রতিটার জন্য বের করব i এর মান কত, 0 থেকে n পর্যন্ত। এই যে p0, p1, p2, p3 এরকম করে n পর্যন্ত। তো আমরা এটাকে নিচ্ছি, আর হলো প্রথমত ডিআইটা নিব, মানে আমাদের এই পিজিএফ এই ফাংশনটা। এখন এটা নেওয়ার প্রয়োজন ছিল না, তো এটাকে বাদ দিই। এই জায়গাতে আমরা কি লিখবো, পিজিএফ, পিজিএফ, পিজিএফ কে ডেরিভেটিভ করব উইথ রেসপেক্ট টু এস, টেক আই, মানে আই সংখ্যক ডেরিভেটিভ, যে আমরা 1 থেকে আই পর্যন্ত আই এর মান যত হবে ততবার ডেরিভেটিভ করবো একে। ওটা আমরা দিয়ে কাউন্ট করছি, এর মান 1 2 3 4 এভাবে আই পর্যন্ত আসবে, এটা এতবার ডেরিভেটিভ হলো। এরপর আমরা ভ্যালুটা বের করব। ভ্যালুটা কিভাবে, এই যে ডিআই আমাদের ক্যালকুলেট হচ্ছে, ডিআই এর ভ্যালুটা হবে, আমরা লিস্ট আকারে পাঠাবো, যে এস এর মান 0, পি এর মান পি, কিউ এর মান কিউ, এন এর মান এন। এস এর মান যেহেতু আমরা উপরে ধরেছি, এখানে এস এর মান এস ও দেওয়া যায়, আপ টু ইউ। আর প্রবাবিলিটি, অর্থাৎ আই প্লাস ওয়ান কেন নেওয়া হয়েছে, আই এর মান 0 থেকে শুরু, মানে ফার্স্ট পজিশন, সেকেন্ড পজিশন, থার্ড পজিশন, তো ওগুলো বোঝার জন্য। তো আমরা 0 প্লাস 1 অর্থাৎ 1তম পজিশন, 2তম পজিশন বোঝাচ্ছে। যে ভ্যালুটা ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল অফ এন, এন ফ্যাক্টোরিয়াল দ্বারা ভাগ করতে হচ্ছিল। কই গেল, এই যে আই ফ্যাক্টোরিয়াল দ্বারা ভাগ করতে হচ্ছে, আই ফ্যাক্টোরিয়াল দ্বারা ভাগ হচ্ছে, তো এটাই রিটার্ন করে দিচ্ছে। এইটুকু হলো ফাংশন। তাহলে এইটুকু হলো ফাংশন, অ্যান্ড এইটুকু হলো ফাংশন কলিং। তো এটাকে যদি আমরা এখন রান করি,
তাহলে এই যে সুন্দর করে আমার প্রবাবিলিটি গুলো আসতেছে। সো আমি পিডিএফটা আপডেট করে দেব। থ্যাংক ইউ।